দাজ্জাল পৃথিবীতে যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, এটার প্রমাণ কি? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মরণ একদিন আসবেই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, সে ইহুদি, তাকে সাহাবীরা সন্দেহ করলো যে দাজ্জাল। তো আল্লাহর নবী উড়িয়ে দিলেন না যে না, এ দাজ্জাল নয়। তাহলে আল্লাহর নবী আশঙ্কা করতেন যে তার জীবদ্দশাতে দাজ্জাল চলে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যদি দাজ্জাল না হয় তো নিরপরাধ মানুষকে হত্যা কেন করবা? আর এ যদি দাজ্জাল হয় তাহলে তাকদীরের লিখন হচ্ছে একে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম তুমি তো নও। কিন্তু উনি তো সহজ ভাষায় বলতে পারতেন, আরে ওমর, এ দাজ্জাল নয়, কি দরকার একে হত্যা করে? দাজ্জাল নয় এটা বলেন। মানে এ যদি দাজ্জাল না হয় নিরপরাধ মানুষকে কেন হত্যা করবে? যদি দাজ্জাল হয়, মানে সম্ভাবনা আছে, যদি দাজ্জাল হয় কে হত্যা করবে? তাহলে আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে। এটা অস্বাভাবিক এবং অলৌকিক কোনো ঘটনা নয়, পৃথিবীর সব নবী রাসূল বলে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ঘটনাগুলো সংঘটিত হবে, এগুলো সম্পর্কে অনেক কানাঘুষা, অনেক ভুল ব্যাখ্যা, অনেক বিভ্রান্তিকর ব্যাখ্যা, সময় উল্লেখ করা, একটাকে আরেকটার সাথে লাগানো, এগুলো এই যুগে এসে প্রচুর পরিমাণে হচ্ছে। এই জন্য আমাদের সঠিক হাদিস জানা যেমন দরকার, সঠিক ব্যাখ্যা জানাও তেমন দরকার। আর এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার কারণ হচ্ছে পৃথিবীর শেষ সময়ের ফিতনা। এই পৃথিবী একদিন শেষ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন। কোন একটা বিষয়ের কথা যদি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা থাকে, তাহলে 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, আল্লাহর তাওহীদ, পুরো কোরআন। আর 2 নম্বরে পরকাল, মানুষের মৃত্যু, পৃথিবীর ধ্বংস এবং পুনরায় মানুষকে জীবিত করা। যদি আমরা পুরো কোরআনের সামারি বলতে চাই যে আল্লাহ পুরো কোরআনে কি দাবি করেছে, তাহলে পুরো কোরআনের সবচেয়ে বেশি যে 2টা জিনিসের দাবি করা হয়েছে, তার একটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, সৃষ্টি যে করেছে ইবাদত তার হবে। যে সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে ইবাদতের যোগ্য নয়। আপনি কোরআনের যে কোনো তাওহীদ কেন্দ্রিক আয়াত নেবেন, দেখবেন সারমর্ম এটাই। আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে একই চ্যালেঞ্জ দেবে যে তুমি ওর ইবাদত করছো, ও কি মাছি বানাতে পারে? ও কি মশা সৃষ্টি করতে পারে? ও কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে? ও কি পাহাড় সৃষ্টি করেছে? ও কি নদী নালা সৃষ্টি করেছে? ও কি তোমাকে সৃষ্টি করেছে? ও কি দুনিয়ার খেজুরের বিচির যে আবরণ, এই আবরণ যত পাতলা, এরকম সরিষা সমপরিমাণ কোন জিনিসেরও নিজে মালিক? এই প্রশ্নগুলো কোরআনে ঘুরিয়ে ফিরে আসবে। প্রশ্নগুলো আসার কারণ কি? যে এগুলো করতে পারে না সে ইবাদতের যোগ্য নয়। তাহলে কে ইবাদতের যোগ্য? যে এগুলো করতে পারে। এ হলো তাওহীদের আলোচনার সারমর্ম কোরআনের। কোরআনের 2 নম্বর সারমর্ম কি? পুনরায় তোমরা আবার আল্লাহর কাছে ফিরে যাবে, আবার আল্লাহ তোমাদের সৃষ্টি করবে, পৃথিবী ধ্বংস হবে। এটা হলো কোরআনের 2য় সামারি। তো মানুষ অনেক সময় মনে করে যে এই কিয়ামতের আলোচনা তো পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তো কই কিয়ামত এখনো হয়নি। তো তার উত্তরে সালাফে সালেহিন বলেছেন যে মানুষের মৃত্যুই তার কিয়ামত। তাহলে পৃথিবী থেকে যত মানুষ মৃত্যুবরণ করে চলে গেছে, এই সমস্ত মানুষের কিয়ামত হয়েছে না হয়নি? এদের কিয়ামত হয়ে গেছে। তাহলে আমি এবং আপনি কিয়ামতের অপেক্ষা করব, কখন কিয়ামত হবে? কই হয় না তো, আপনি মরলেই তো আপনার কিয়ামত। হ্যাঁ, পুরো পৃথিবী ব্যাপী আসমান, নক্ষত্র, গ্রহ, সূর্য সব ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক। এটার নির্ধারিত কোনো দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি, ফেরেশতারাও জানে না। স্বয়ং যিনি বাঁশিতে ফু দিবেন ইসরাফিল, তিনিও জানেন না যে কত তারিখে কয়টার সময় ফু দিতে হবে। তাহলে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো না। ঠিক আছে, ওই দিন আসুক, যেই দিন ওই দিন আসবে সেই দিন দাঁড়াবো, দাঁড়িয়ে ফু দিব। ও তো 24 ঘন্টা কান খাড়া করে দাঁড়িয়ে আছে যে না কখন আল্লাহ বলে যে এখন পৃথিবী ধ্বংস। নিজেও জানে না কখন ধ্বংস, কিন্তু ধ্বংস হবে। তো পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে। এইরকম ফিতনা আর অতীতে কখনো আসেনি। না আদম আলাইহিস সালামের ফিতনা, না ওই যে খাদ্য, যে গাছের নিকটে যেতে নিষেধ করা হলো সেই ফিতনা, না আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল একজন মেয়ের প্রেমে পড়ে হত্যাকাণ্ড সংঘটিত করলো সেই ফিতনা, না নূহ আলাইহিস সালামের কওমের শিরকের ফিতনা, না লূত আলাইহিস সালামের কওমের জিনার ফিতনা। পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ফিতনা আর কোনোদিন অতিক্রম করেনি, যে ফিতনা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে যা বলছি, পৃথিবী ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে তবু এগুলো ঘটবে। যে আগামীকাল পৃথিবী ধ্বংস হবে, কই এখনো তো দাজ্জাল আসেনি, এখনো ইয়াজুজ মাজুজ আসেনি, অথচ কালকে পৃথিবী ধ্বংস হচ্ছে। তাহলে সময়কে থামিয়ে দেওয়া হবে, তবু এগুলো ঘটবে। আমি যা বলছি সময়কে থামিয়ে দিয়ে হলো এগুলো ঘটনা হবে। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটবে। আমাদের জন্য সবচেয়ে আতঙ্ক এবং ভয়ের বিষয় কি? সেটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত চলে এসেছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়। সেটা কি? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গেছে প্রত্যেকের পরে অপেক্ষা হয়েছে পরের নবীর। উনি শেষ নবী নন। ঈসা আলাইহিস পরে আরেক নবী আসবে, মুসা আলাইহিস পরে আরেক নবী আসবে, দাউদ সুলাইমানের পরে আরেক নবী আসবে। তাহলে তো কিয়ামত এখন আসতেছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানে এর পরে কি হবে বলেন তো? কিয়ামত হবে। একদম সঠিক উত্তর দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কি হবে? একটু জোরে বলেন তো কি হবে? কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইটসেলফ কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে, 5 দিন পরে হোক, 1 দিন পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত। এই আলামতি পার হওয়া হয়ে গেছে 1400 বছর।